হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা লাউয়ের জুস বানাবো। আর সাধারণত বেশিরভাগ দিনে আমরা সকালে কিন্তু যে কোনো টাইপের জুস দিয়ে ডেটা স্টার্ট করি। তো লাউয়ের জুসকে কিন্তু প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে। এটাতে রয়েছে ভিটামিনস, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। তো ভিটামিনস এ, বি, সি, ডি, ই এগুলো রয়েছে। এছাড়া মিনারেলস রয়েছে প্রচুর টাইপের, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, এই সমস্ত কিছু রয়েছে। আর লাউয়ে কিন্তু যেহেতু 90% ওয়াটার থাকে, মানে 90 বলবো না, 95+ আর কি, 95-96% জল থাকে। তো সে কারণে কিন্তু এটা ওয়েট লস করতেও হেল্প করে আর একটা ফুলফিল দেয়। তো এরকম টাইপের যদি জুস খাওয়া যায় ওয়েট লসে তো হেল্প করবে, এছাড়া হেলথ বেনিফিটসও প্রচুর দেবে। লাউয়ের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু লো থাকে, মানে যেটা জিআই বলে, স্লো রিলিজ হয় এনার্জি, যে কারণে কিন্তু যাদের সুগার রয়েছে, সুগার পেশেন্টরাও কিন্তু লাউয়ের জুস খেতে পারে খুব ইজিলি। আর এটা লাউয়ের জুসটা আমি রিসেন্টলি জানতে পেরেছি এটা ইউরিন ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণ কাজের। তো এখানে আমি লাউ দিয়েছি, তোমরা দেখতেই পারলে, হলুদও দিয়েছিলাম, লেবুও দিয়েছিলাম, দিয়ে এরকমভাবেই আমি জুস বানিয়ে থাকি। একদম হোল, কোনো রকমের ছেঁকে কিন্তু নিই না, সবটাই খাওয়া হয়। তো মিস্টার পলকে দিয়ে দিয়েছি জুস, আর দেখতেই পাচ্ছ পুরো ইয়েলোইশ হয়েছে কালারটা। আর হলুদটা কিন্তু কাঁচা হলুদ, একদম ফ্রেশ গাছের হলুদ আর কি, খুব ভালো। যাই হোক, জুসটা দিয়ে দিনটা স্টার্ট করেছিলাম। আর তারপরে আজকে দুপুরে না বানিয়েছিলাম ফুলকপির তরকারি। তো এটা না ওই মটরশুঁটি আর আদা বাটা, রসুন বাটা দিয়ে বানিয়েছি, আর অল্প পেঁয়াজ দিয়ে। আর তারপর শেষে একটুখানি পোস্ত বাটা দিয়েছিলাম, পোস্ত, আর তার মধ্যে একটু তিল বাটাও অ্যাড করেছিলাম। আর ফুলকপির রোস্ট এরকম টাইপের একটা আইটেম আর কি। যাই হোক, যা নাম দেবে, এরকমভাবেই বানিয়েছিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরকম টাইপের ফুলকপি ভাত দিয়ে খেতেও ভালো লাগে, গরম ভাত দিয়ে। তার সাথে কিন্তু রুটি বা পরোটা এরকম টাইপের আইটেমও কিন্তু ভালো লাগে খেতে। তো ঋদ্ধি খুব ভালো খেয়েছিল, ঝাল খুব একটা আমি দিইনি। তো দুপুরবেলা লাঞ্চটা আজকে খুব সিম্পল ছিল, ডাল বানিয়েছিলাম, শাক বানিয়েছিলাম, আর ঋদ্ধিকে দিয়েছিলাম একটু ডিমের পোচ বানিয়ে। ডিমের পোচটা ও খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, যে কোনো খাবারের আগে কিন্তু স্যালাড অবশ্যই মাস্ট। খাওয়ার আগে স্যালাড খেয়ে নেবে, খাবারের সাথে স্যালাড নয়। কারণ কাঁচা খাবার আর বানানো খাবার দুটোর কিন্তু ডাইজেশন টাইম আলাদা হয়। যদি আমরা একসাথে দুটো খেতে থাকি তাহলে কিন্তু কোনো একটা ডাইজেস্ট হবে, হজম হবে, আরেকটা কিন্তু পড়ে থাকবে। তো সে কারণে অবশ্যই করে স্যালাড বা কাঁচা সবজি কিন্তু অবশ্যই লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যাই করো তার আগে খেয়ে নেবে। তাতে করে ক্লিয়ারও করে দেয় ইন্টেস্টাইনটাকে। আর তারপর কিন্তু আমরা ফ্রেশ যে বানানো খাবার দাবার সেগুলো খেতে পারি। তো এইরকমভাবে আমরা যখন ওয়েট লস করেছিলাম সেই জার্নিটাতে কিন্তু আমরা এটাকেই ফলো করেছিলাম, আর সেটা এখনও করে থাকি। যখনই স্যালাড খাই খাবার আগে খেয়ে নিই, খাবারের সাথে নয়। তো আজকে লাঞ্চটা তো তোমাদের বললামই। আর ঋদ্ধিকে খেতে দিয়ে মানে আমি আরও একসাথেই বসে যাই, যাতে করে বেশিরভাগ দিনটা হয়। কখনো কখনো আবার বায়না করে যে মা আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, ওকে খেতে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি। তারপরে এরপর চলে এসেছি সিধা ইভিনিংয়ে, ঋদ্ধিকে একটু গান প্র্যাকটিস করাছিলাম। চলো আজকে এর সাথেই টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।